শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আজকে গিয়ে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছে? জীবনে কোনোদিন জ্বালানাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলেছে? তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিক্ষিত। তোমার মা একটা বেঢঙ্গা মহিলা। তোমার মা একটা বেঢঙ্গা মহিলা। ছোট ব্লাউজ পরে, ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায়। আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করে। তোমার মতো ওই ব্যাংকে চাকরি করে, ম্যানেজারের ধাক্কা খাই। তোমার মা তো হাই স্কুলের হেডমাস্টারই করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। 2 মাস 3 মাস পর পর প্রশিক্ষণে যায়, আরো পুরুষের সাথে বসে বসে গল্প করে। তোমার মা নাকি পরেশগার মহিলা, ধর্ম পাগল হয়ে গেছে। তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে। ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে, তোমার মা নাকি লজ্জা বেঁচে খেয়েছে। জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো, এটা ধর্ম নয়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তোমার মা বোরখা পরে থাকে এ কথাই ঠিক, তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে এ কথাই ঠিক, তোমার মা প্রেমের গল্প খেয়েছে। এটা ধর্ম নয়, এটা ইসলাম নয়, এটা শিষ্টাচার নয়। প্রায় মানুষের হাতে, যত মানুষের হাতে বড় মোবাইল আছে, 1999 জন পুরুষ নারী এই মোবাইলে জেনা। কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হালমাচ্ছ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হালমাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালতাতমানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল নজুক্ক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। আর প্রায় 1999 মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মাও এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, দোকানে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ নাকি 3 বার হজ করেছে, উমরা তো প্রতি বছর করে। তো বলো তাহলে কিভাবে এরকম হলো? আল্লাহ রাসূল বলছেন এর ফলে বিদ্যা উঠে যাবে, মায়ানজল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তো আর মিথ্যা কথা বলবেন না। কেন কেন মিথ্যা মনে হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব? 20 বছর পূর্বে আটমল গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। তা আমরা তো এখন দেখছি বিদ্যায় বেড়ে চলেছে। তাহলে কি দিয়ে বিদ্যা উঠে গেল আর মূর্খতা বেড়ে গেল? আমরা তো কথা বুঝতে পারলাম না। কেন তুমি বুঝতে পারলে না? আমার তো একটা উদাহরণ তোমার দিনের মতো জানা আছে, সেটা হিসাবে তো বুঝে নেওয়া দরকার। এই যে শিবগঞ্জ থানার শিবগঞ্জ উপজেলার একটা খুব মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন গ্রামের বাড়ি এসেছিল। গ্রামের বাড়ি এসে গাড়ি থেকে নামলো, তো দেখা গেল দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ি থেকে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে গাড়ি থেকে নামলো, গায়ে কোনো তেমন কাপড় নেই। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন যে এটা আমার শিক্ষিত ছেলে? আপনিও পাগল, বেটাও পাগল। তারপর আপনি খোঁজ নিয়ে দেখেন 3 লক্ষ টাকা মাসে বেতন। তো ডাক্তার ওই রুগী দেখার পরে যে প্রেসক্রিপশনটা লিখেছে, তো জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে। একটা আস্ত শয়তান। আপনার ছেলেটা একটা আস্ত শয়তান, ধোঁকাবাজ, একটা আস্ত শয়তান। আপনার ছেলেকে যদি আমি আস্ত শয়তান প্রমাণ না করতে পারি, যাদের সামনে বক্তব্য দেব না। তারপর আপনার ছেলেটার যে সহযোগিতা করে সবাই বেটি ছেলে, মেয়ে মানুষ।
দেশে কি ছেলে পেলে মেরে খেয়েছেন? আর কোনো ছেলে নাই, ছেলে পাওয়া যায় না। বগুড়াতে কোনো ছেলে নেই, সবই কি বেটি ছেলে, সবই কি মহিলা মানুষ। ওর সব কিছুই খারাপ, ওর বংশই খারাপ, ওর জাতি। ও দিয়ে জাতির কি হতে পারে? আব্দুল্লাহ যে বলল যে ওরা বিদ্যা বিক্রি করে আর আমরা খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকি, আমরা কি করে জাতির উপকার করব? তা আজকে বলেছি কিনা, একদিন শুনছিলাম বক্তব্য, তো বলছে যে আগে মাকে সংশোধন হতে হবে, মাকে এমন পরহেজগার হতে হবে যে মা দিন রাত স্বপ্নে দেখবে, ভাববে আমি একটা সালাহুদ্দিনের মতো, সালাহুদ্দিন আইয়ুবীর মতো সন্তান জন্ম দিতে চাই জাতির সামনে, যে জেরুজালেমকে পুনরায় হাসিল করবে, অর্জন করবে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে। আমি এরকম একটা সন্তান জাতির সামনে পেশ করতে চাই। তো এই মহিলা, আপনার স্ত্রী, ও কি দিয়ে এটা ভাববে? ওর হাতে আছে মোবাইল, তো মোবাইলটা কোনো সময় ছেলের হাতে দেয়, দিয়ে বলে বেটা তুমি গেমস দেখো, আর ও তখন ওই ইন্ডিয়ান গান নিয়ে ব্যস্ত থাকে। তো আর ছেলে তখন ও দেখে, গেমস খেলা দেখে। অথচ আল্লাহ রাসূল বলছেন মাল্লাইবা নারদেশির ফাকাদ আদখারা ইয়াদাহু ফি নামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলে অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। ভালো সন্তান জন্ম দিবে, এটা আপনি কি করে বুঝলেন? এর সন্তান যদি বড় শিক্ষিত হয়ে যায়, তো ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে প্রায়। আর ও জানে যে এ রোগীর তেমন কোনো অসুখ নেই, ও 4-5টা। এই শিক্ষা বাদ দিতে হবে, ওই শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে যে শিক্ষাতে জাতির উপকার হবে, জাতির ক্ষতি হবে না। আপনার টাকাটাই লস, জবাব আমি দিব। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, মাকে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 4টে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারাদার। আপনার মেয়ে এখন আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, ওর মাথায় কাপড় নাই, বলেন আপনার স্ত্রী পাহারাদার? এটা ওই মেয়ের মা নয়, এ ওর খালা, এর সৎমা। হয় এই খালা, না হয় সৎমা। নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে? জি না, নিজের মা হলে ছেলের এত ক্ষতি করতো না। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, সুন্দর শিক্ষা দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে। তাহলে সব শিক্ষা একরকম নয়, সব শিষ্টাচার একরকম নয়। সুন্দর একটা নাম রাখবে, তো আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন, আপনি বলেন নিজেই যে এটা সুন্দর। আপনি সব সময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে, আপনি একটা কাপুরুষ, অযোগ্য, ফালতু বাপ। আপনি ওই ছেলের চাচার স্থানে আছেন, আপনি ওই ছেলের সৎ বাপের স্থানে আছেন। আপনি কোন সাহসের ছেলেটাকে লিটন বলে ডাকলেন? নামই রাখবেন আল্লাহর গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, আব্দুল জাবাল, আব্দুল গানি, আব্দুল হাবিব, এইগুলো আপনি নাম রাখবেন। নইলে নবীদের নাম রাখবেন, ইব্রাহিম রাখবেন, ইসুফ রাখবেন, ইসমাইল রাখবেন, ইসহাক রাখবেন। আপনার ছেলেটার নাম লিটন হলো কি করে? আর মেয়েটার নাম রত্না হলো কি করে? মেয়েটার নাম রত্না। আপনি যদি বাপ হন তাহলে চাচাকে, আপনি যদি নিজ বাপ হন তাহলে সৎ বাপকে।
ভুল বুঝিয়েন না, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি। হয় আপনি ঠিকঠাক গ্রহণ করবেন, আর নইলে আমাকে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি বেঠিক কথা বলেছেন, আসসালামু আলাইকুম। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। জাতি আমাকে কোনো জায়গাতে ঠকাবে ঠেকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি। আর কোন পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু জারিয়া, কেউ যদি কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানাত তালিমাহা, সে যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহা ফাসানাত তাদিবাহা, কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাই, এ কথাই ঠিক। যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাই, এ কথাই ঠিক। তুমি আটমল গ্রাম থেকে বগুড়া কলেজে যাচ্ছ, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা এখনো নিচে আছে, বলো তো তোমার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাই? তোমার মনে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছাই, সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষা চায়। বাল্বগুলো, সামিয়ানাগুলো, মাটি, মায়, কাগজ, সব কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায়। আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও, আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজিল করো, সবকিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে। তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, আপনার মেয়েটার জন্য কি এইভাবে সবকিছুই আল্লাহর কাছে দোয়া করে? তাহলে এটা প্রকৃত শিক্ষা নয়। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, তুল্লে মানে এমলেগারি দিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য, দিন উপার্জনের জন্য নয়। মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য, তখন বুঝে নিতে হবে এখন কিয়ামত হবে। যারা তো স্কুল কলেজে আছে, যারা মাদ্রাসাতেও পড়ে, কয়েকদিন পরে দেখা যাবে যে তারা নাই। কি করছে? তারা কলেজে চলে গেছে। কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে, আর ভাগ্য টলে গেছে। এম ক্লাসে পড়তে ছিল, ভাগ্য গেছে টলে, পত্রে লেখা আছে। দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে 50,000 টাকা নগদ বকশিস দিব, তাই ভাগ্য গেছে টলে, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। নইলে ওখানে গার্মেন্টসে, ওখানে ওই মাঠে ঘুরছে। এই দেশে রাস্তাঘাট, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিরক এবং বিদআত দিয়ে ভরা। সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদ ভাবে বিদ্যা দিতে যান কিভাবে? সুন্দর করে সারা এলাকার জন্য 8 মাদ্রাসা আছে, সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে।